আল্লাহ বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আমি আল্লাহ তাআলা দুইটা রাস্তা তৈরি করে দিলাম। ফারিকুম ফিল জান্নাহ, একটা হলো জান্নাতের রাস্তা, ওয়া ফারিকুম ফিস সাঈর, আরেকটা হলো জাহান্নামের রাস্তা। আল্লাহ বলেন গোলাম, এখন তুমি কোনটা দিয়ে চলবে এটা তোমার ব্যাপার। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে স্বাধীনতা দিলাম। চাইলে জান্নাতের রাস্তায়ও যেতে পারবে, চাইলে জাহান্নামের রাস্তায়ও যেতে পারবে। দুনিয়াতে আমি আল্লাহ স্বাধীনতা দিলাম। চাইলে মসজিদেও আসতে পারবে, চাইলে মন্দিরেও যেতে পারবে, গির্জাতেও যেতে পারবে। আল্লাহ বলেন গোলাম, আমি আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছি। চাইলে তুমি নেক আমল করতে পারবে, চাইলে গুনাহের কাজও করতে পারবে। আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছে। আর আল্লাহ বলেন গোলাম, এই স্বাধীনতাটা কিন্তু বেশি দিনের জন্য নয়। 50, 60, 70, 80 বছর, 100 বছর, 120 বছর, বেশির চাইতে বেশি, তার ভিতরেই কিন্তু আমি আল্লাহ তাআলার কাছে চলে আসতে হবে। আল্লাহ বলেন গোলাম, আমি আল্লাহ কিন্তু আবার ধরব। আমার ধরা থেকে কেউ কাউকে বাঁচাতে পারবে না। সময় যখন হয়ে যাবে আমি আল্লাহ তাআলার কাছে কিন্তু আবার আসতে হবে। যেমন ধরেন বাচ্চারা দেখেন ঘুড়ি উড়ায় আকাশের মধ্যে, তারা সুতা লাগায় ঘুড়ি উড়াতে হয়। তো সুতা লাগায় ঘুড়ি উড়াইতেছে আকাশের মধ্যে, চলতেছে, সুতা ছাড়তেছে আর ঘুড়ি উঠতেছে উপরের মধ্যে। আবার যখন সময় হয়ে যায় বাড়িতে চলে যাবে, ঘুড়ি উড়ানো শেষ, তখন বাচ্চারা আবার এই ঘুড়িগুলার সুতাগুলা বলতে থাকে। বলার পর ঘুড়ি আস্তে আস্তে আসতে থাকে তার কাছে, সুতার মধ্যে ছেড়ে দিয়েছে, এখন উঠতে থাকো আকাশের মধ্যে, যেদিকে মন সেদিকে যাও, কিন্তু সুতা তো আমার কাছে, টান দিলে তো আমার কাছেই আসবা। আল্লাহ বলেন গোলাম, আমি আল্লাহ তোমাদেরকে সময় নির্ধারণ করে দিয়েছি, বাইন্ডিং করে দিয়েছি, সুতার মধ্যে বেঁধে রেখেছি। যখন সময় হইব সুতার ধরে টান দিবে, আবার আমার দ্বারাই আইতেইব, বাঁচার উপায় নাই, বাঁচতে পারবা না, আবার আমার কাছেই চলে আসতে হবে। স্বাধীনতা কিছু দিনের জন্য দিয়েছেন। আল্লাহ বলেন এই স্বাধীনতা পেয়ে গুনাহের কাজে লিপ্ত হয়েও না। যদি হও তাহলে জাহান্নামী হইবা। আর জাহান্নামীদেরকে আমি আল্লাহ কঠিন আযাব দিই, কঠিন আযাব দিব। এই জাহান্নামের আযাব তোমরা সহ্য করতে পারবে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ বলেন আমি আল্লাহ রাস্তা দুইটা দিয়েছি, একটা হলো জান্নাতের রাস্তা আর একটা জাহান্নামের রাস্তা। কোনটা দিয়ে চলবে তোমার ব্যাপার। চাইলে মসজিদেও আসতে পারবে, চাইলে মন্দিরেও যেতে পারবে, চাইলে ওয়াজ মাহফিলেও যেতে পারবে, চাইলে গানের বাজনাতেও যেতে পারবে, গানের আসরেও যেতে পারবে। আল্লাহ বলেন গোলাম, আমি আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছি, এখন তোমাকে বাধা দিব না। কারণ পরীক্ষার হল বাধা দেওয়ার জায়গা না। ছাত্ররা যখন পরীক্ষা দিতে যায় তারা যেটা মনে লিখতে পারে, শিক্ষকেরা বাধা দিবে না। গার্ড যারা থাকে পরীক্ষার হলে, ছাত্ররা যা মন যা তাই লেখো, কোনো বাধা নাই। পরীক্ষার হল বাধা দেওয়ার জায়গা না। বোঝা যাবে তখন যখন পরীক্ষার রেজাল্ট বের হবে, ফলাফল যখন বের হবে, তখন বোঝা যাবে তুমি কি লিখেছো, আকাম কুকাম কি করেছো, সব বোঝা যাবে। আল্লাহ বলেন স্বাধীনতা দিয়েছি, এখন বাধা দিব না। গুনাহের কাজ করলেও, নেকির কাজ করলেও, যখন মারা যাওয়ার পর আমি আল্লাহ তাআলার কাছে আসবে, তখন বোঝা যাবে কে কি আমল করেছে। সেদিন যদি জাহান্নামী হয়ে যাও তাহলে কিন্তু কঠিন আযাব দেওয়া হবে। আল্লাহ তাআলা জাহান্নাম সম্পর্কে সূরা নাবাতে আলোচনা করেছেন, কোরআনের বিভিন্ন জায়গায় আলোচনা করেছেন। গোটা কোরআনে জাহান্নামের আলোচনা ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন, আবার জান্নাতের আলোচনাও দিয়েছেন। একসাথে সব দেন নাই। কারণ যদি জাহান্নামের আলোচনা সব একসাথে হয়, মানুষ এটি বরদাস্ত করতে পারবে না, হার্ট অ্যাটাক করবে। জাহান্নামের আলোচনা, আযাবের কথা যদি মানুষ শুনে। আমি গত সপ্তাহে আলোচনা করেছি জাহান্নাম সম্পর্কে, যে 3000 বছর জাল দেওয়া হবে, উত্তপ্ত করা হবে, গরম করা হবে। ছোটো বাচ্চাদেরকে জিজ্ঞাসা করেছিলাম কি আলোচনা করছি, তো তারা দেখি আবার সব বলতে পারছে আমি কি কি আলোচনা করেছি। তারা ছোটো বাচ্চারা বলতেছে হুজুর বই লেগে গেছে, জাহান্নামের আলোচনা করেছে। তো যদি জাহান্নামের আলোচনা সব একসাথে করা হয় তাহলে ভয় চলে আসবে। এজন্য আল্লাহ একসাথে দেন নাই, গোটা কোরআনের মধ্যে ছিটিয়ে দিয়েছেন। এখানে এতটুক, এখানে এতটুক, গোটা কোরআন শরীফে জাহান্নামের আলোচনা ছিটিয়ে ছিটিয়ে দিয়েছেন। কারণ সব যদি একসাথে আলোচনা করি মানুষ এটি বরদাস্ত করতে পারবে না, জাহান্নাম। আবার জান্নাতের আলোচনা যদি সব একসাথে হয়, এটিও মানুষ বরদাস্ত করতে পারবে না। এত কিছু আল্লাহ দিবেন। বেশি সুখও মানুষ বরদাস্ত করতে পারে না, হার্ট অ্যাটাক করে মানুষ মারা যায়। আবার বেশি দুঃখও সহ্য করতে পারে না, মানুষ মারা যায়।
তো আল্লাহ তাআলা জাহান্নাম সম্পর্কে কোরআনে আলোচনা করেছেন সূরা নাবাতে 30 নম্বর পারাতে প্রথম পৃষ্ঠায় আল্লাহ বলেন জাহান্নাম কেমন হবে, যারা জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করে জানা দেন, আল্লাহ বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগীনা মাআবাল লাবিসিনা ফিহা আহকাবা। আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা রে, জাহান্নাম এমন ভয়ঙ্কর জায়গা, এমন ভয়ঙ্কর জায়গা, জাহান্নাম উৎপেতে রয়েছে জাহান্নামীদেরকে দেওয়ার জন্য। জাহান্নাম জাহান্নামীদের জন্য অপেক্ষা করতেছে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। তারপরের অংশে আল্লাহ বলেন লিত্তাগীনা মাআবা। অবাধ্যদেরকে, যারা সীমালঙ্ঘনকারী তাদেরকে জাহান্নামে দিবেন আল্লাহ। যারা আল্লাহর বিধান মানে নাই, আল্লাহর হুকুম মানে নাই, তাদেরকে আল্লাহ জাহান্নামে দিবেন লিত্তাগীনা মাআবা। তারপরের অংশে আল্লাহ বলেন লাবিসিনা ফিহা আহকাবা। জাহান্নামীরা জাহান্নামে অনন্তকাল, অসীমকাল তারা অবস্থান করবে, যুগের পর যুগ তারা জাহান্নামে অবস্থান করবে। লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। আল্লাহ বলেন জাহান্নামে অবস্থান করার পর তাদের এমন পিপাসা লাগবে, জাহান্নামে তারা কোনো শান্তি পাবে না, প্রশান্তি লাভ করতে পারবে না। আর এমন পানির পিপাসা লাগবে, সেদিন আল্লাহ জাহান্নামীদেরকে পানি দিবে। কি পানি আল্লাহ দিবে? পুষ দিবে আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে খাওয়ার জন্য। প্রচণ্ড গরম পানি দিবে ওই জাহান্নামীদেরকে, তাদের পিপাসা লাগবে খাওয়ার জন্য। জাহান্নামীগুলি পুষ পান করার পর তাদের নারী বড়ি সব পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। এমন গরম জাহান্নামের সেই পুষ আর পানি। কেমন আযাব আল্লাহ দিবেন জাহান্নামে। জাহান্নামের আযাব বড় ভয়ঙ্কর। এই জাহান্নামের আযাব আমরা সহ্য করতে পারবো না। ইল্লা হামিমা ওয়া গাসসাকা। আল্লাহ বলবেন এদেরকে এই পানি পান করার জন্য দিব, এই পুষ পান করার জন্য দিব। জাযাআ ওয়াফাকা। তারপরের অংশে আল্লাহ বলেন এটা তোমাদের প্রতিফল। দুনিয়াতে না আমি আল্লাহর হুকুম মানো নাই, যাও এখন যেমন কর্ম করছিলে তেমন ফল পাইছো। জাযাআ ওয়াফাকা, এটাই তোমাদের প্রতিফল। কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। যুদ্ধর পাপ কইরাইছো, উদ্দুর তোমাদেরকে আমি আল্লাহ দিতেছি। যুদ্ধর আমল করবা, উদ্দুরের প্রতিদান দেব। আল্লাহ তাআলা তারপরে আয়াতে বলেন ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। ওই সমস্ত জাহান্নামীরা মনে করতো আল্লাহর কাছে কোনো হিসাব দেওয়া হবে না, দেওয়া লাগবে না। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। আমরা তো বয়ান করতাম, মানুষে মনে করতো এটা মনে হুজুর এমনি বলে বানায় বানায়, এটা মনে হয় আল্লাহ তাআলার কাছে হিসাব দেওয়া লাগবে না। ওই আল্লাহ এই কথাই বলছেন ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। ওই সমস্ত মানুষ যারা জাহান্নামী, এরা মনে করতো এটা আল্লাহর কাছে কোনো জবাব দেওয়া লাগতো না। ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা। এরা মিথ্যাবাদী। আলেমরা যখন আলোচনা করতো কোরআন থেকে, তখন তারা মনে সন্দেহ করতো। ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা। আলেমদেরকে মিথ্যাবাদী বলতো, যে তোমরা মিথ্যা বলতেছো, আমাদের কথা বিশ্বাস করতো না। আলেমদের কথা বিশ্বাস করতো না কোরআন থেকে বলার পরেও। আল্লাহ এই কথাই বলছেন ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা। এরা অস্বীকার করতো আলেমদের কথা, কোরআনের কথা। ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। আল্লাহ পরের অংশে বলেন ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। এজন্যই তোমরা যে অস্বীকার করবা, আমি আল্লাহ এটা আগেই বুঝতাম, আমি জানি তোমরা অস্বীকার করবে। এজন্যই ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আমি আল্লাহ সব লিখে রাখছি কিতাবে। দেখো কিতা কিতা করছে আল্লাহ, সব লিখে রাখতেছেন। কিরামান কাতিবিন, ফেরেশতারা লিপিবদ্ধ করে রাখতেছেন কে কি করতেছে। আল্লাহ বলেন আমি জানতাম তোমরা চালাকি করবা, এজন্য আমি আল্লাহ সব লিখে রাখছি। সূরা বনী ইসরাঈলে আল্লাহ বলছেন 15 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠারে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। এই যে দেখো ইকরা কিতাবা, তোমার কিতাব তুমি নিজে পড়ো। বলবেন হুজুর আমরা তো আরবি বেশি বুঝতাম না। ওই দিন সব মানুষ পণ্ডিত হয়ে দেবো গা, আরবি সবাই বুঝতে পারবো, এই ক্ষমতা আল্লাহ দিব বুঝার লাগে। তখন আল্লাহ কইবে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। দেখো তোমার আমল নামা তুমি নিজে পড়ো। পড়ে সেটা মিলাও, কিতা কিতা করছিলা ভালো আমল, কিতা কিতা করছিলা বদ আমল, দেখো সব মিলে যাবে। সব আমি আল্লাহ পুঙ্খানুপুঙ্খানুভাবে লিপিবদ্ধ করে রেখেছি ফেরেশতার মাধ্যমে। ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। তারপরের আয়াতে আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা এখন তোমাদেরকে আযাব দিতেই থাকবো।
ইন্না লিল মুত্তাকিনা মাফাজা। আজকে তো কামিয়াব তারা হয়ে গেছে যারা আমি আল্লাহ তাআলাকে ভয় করেছে, যারা মুত্তাকি ছিল, যারা ঈমান আনার পর তাকওয়াওয়ালা হয়েছে, যারা আলেমদের আলোচনা শুনে নিজেদের জীবনকে পরিবর্তন করেছে, আমল করেছে, আলেমদেরকে মিথ্যাবাদী বলে না যে হুজুর মনে হয় সন্দেহ হইতেছে, হুজুর মিছা কথা বলে। তারা সন্দেহ করে না, তাকওয়া অর্জন হয়েছে তাদের। আজকে তারাই সফল যারা আলেমদের কথা শুনে আমল করেছে। মুহতারাম হাজির, এজন্য জাহান্নামের আযাব বড় ভয়ঙ্কর। এজন্য জাহান্নামের আযাবকে ভয় করে। জাহান্নামী যারা হয়ে যাবে তাদেরকে আরও কঠিন আযাব দেওয়া হবে। জাহান্নামের আযাব আমরা সহ্য করতে পারবো না। আল্লাহ তাআলার কাছে জাহান্নামের আযাব থেকে আমরা পানাহ চাই। আল্লাহ যেন আমাদেরকে জান্নাত দান করেন। আল্লাহ বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। রাস্তা দুইটা, একটা জান্নাতের আর একটা জাহান্নামের। যদি বালা পথে চলো মানো তাহলে জান্নাতি, আর না মানলে জাহান্নামী। যদি জান্নাতি হয়ে যাও তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এমন নিয়ামত দিব, এমন নিয়ামত দিব যেগুলো তোমাদের কান কখনো শুনেই নাই, চোখ কোনো দিন দেখেই নাই, আলেমরাও কোনো দিন বলেই নাই। এমন এমন নিয়ামত আমি আল্লাহ দিব যেগুলো দুনিয়াতে দেখছোই না। এমন নিয়ামত আমি আল্লাহ তাআলা দিব জান্নাতীদেরকে। মুহতারাম হাজিরিন, জান্নাতীদেরকে আল্লাহ এমন নিয়ামত দিবেন। আল্লাহ বলেন গুলাম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন গুলাম, ঈমান আর আমল ঠিক রেখে যদি তোমরা জান্নাতে আসতে পারো, আমি আল্লাহর কাছে আসতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এমন জান্নাত দান করব, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জান্নাতুল ফিরদাউস আমি আল্লাহ তোমাদেরকে দান করব। সুবহানাল্লাহ। ঈমান আর আমল যদি ঠিক রেখে আমি আল্লাহ তাআলার কাছে আসতে পারো, জান্নাতুল ফিরদাউস দান করবেন। এখন জান্নাতুল ফিরদাউস জান্নাতের একটা নাম। জান্নাতের অনেকগুলো স্তর আছে। জান্নাতের স্তর হলো 8টা। আমরা অনেকেই মনে করি জান্নাত মনে হয় 8টা। জান্নাত একটাই, কিন্তু জান্নাতের স্তর হলো 8টা। একটা হলো জান্নাতুল ফিরদাউস, জান্নাতুল নাঈম, জান্নাতুল মাওয়া, জান্নাতুল আদ, জান্নাতুল খুলদ, দারুল করার, দারুল মাকাম। এগুলি হলো জান্নাতের স্তর। এই সমস্ত জান্নাত হলো 8টা। এই 8টা স্তরের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করবে তখন শ্রেষ্ঠ জান্নাত চাইবা। জান্নাতুল ফিরদাউস হলো দামি জান্নাত। তোমরা যদি আল্লাহর কাছে দোয়া করো, যখন দোয়া করবে তখন বলবে আল্লাহ আমাকে জান্নাতুল ফিরদাউস দান করো, মানে শ্রেষ্ঠ জান্নাত দান করো, দামি জান্নাত দান করো। মুহতারাম হাজির, এই হলো 8টা স্তর। হাদিসের কিতাবে আসছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 8টার যে কোনো দরজা দিয়ে ইচ্ছা করলে প্রবেশ করতে পারবে। জান্নাতের 8টা দরজাই বলতে থাকবে আবু বকর সিদ্দিক আপনি আমার দিকে আসেন, আরেক দরজা বলবে না আমার দিকে আসেন, আরেক দরজা বলবে না আমার দিকে আসেন। মুহতারাম হাজির, আবু বকর সিদ্দিকের এত মর্যাদা। হাদিসের কিতাবে আসছে আমরা ওযু করি না, ওযুর শুরুতে বিসমিল্লাহ পড়ে ওযু করার পর একটা দোয়া আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা শাহাদাত যদি কেউ পড়ে, হাদিসের কিতাবে আসছে ওযু করার পর যারা এই দোয়াটা পড়বে, সে যদি মৃত্যুবরণ করে, সে তার 8টা দরজা দিয়ে যে কোনো দরজা দিয়ে ইচ্ছা যেটা দিয়ে মন চায় এটা দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। মানে কালেমা শাহাদাত ওযু করার পর যদি কেউ পড়ে, সেও 8টা দরজার যে কোনো দরজা দিয়ে ইচ্ছা করলে প্রবেশ করতে পারবে। তারা আহ্বান করতে থাকে। মুহতারাম হাজিরিন, জান্নাতের অনেকগুলি স্তর আছে, তার মধ্যে থেকে শ্রেষ্ঠ জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। আল্লাহ বলেন যদি ঈমান আর আমল ঠিক রাখে আমার কাছে আসতে পারো, জান্নাতুল ফিরদাউস দান করব। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস দান করবেন ঈমান আর আমল ঠিক রেখে যেতে পারলে। আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা রে, এই জান্নাত কেমন বড় তোমরা জানো কি? দুনিয়াতে তো 1 হাত আর 1.5 জায়গা লাগি কাজ্জা লেগে যাও, ঝগড়া লেগে যাও। আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা রে, জান্নাতের মধ্যে কোনো ঝগড়া হবে না। আমি আল্লাহ তাআলা জান্নাতি যারা হয়ে যাবে সবার শেষে যে জান্নাতে প্রবেশ করবে, একজন বান্দা সে জাহান্নামে জ্বলতে জ্বলতে পুরো সারখার হয়ে যাবে, তারপরেও তার মধ্যে একটু ঈমান ছিল, এজন্য আল্লাহ তাকেও জান্নাতে প্রবেশ করাইবে। শেষ পর্যায়ে তাকে এমন জান্নাত দিবে, হাদিসের কিতাবে লিখেন এই পৃথিবীর সমান 10টা পৃথিবীর সমান জান্নাত আল্লাহ ওই সবার শেষে যে জান্নাতে যাবে তাকে দান করবেন। সুবহানাল্লাহ। এখন সবার শেষে জান্নাতের যদি অবস্থা হোক, তাহলে যারা প্রথমে জান্নাতে যাবে তাদের কি অবস্থা হবে? তাদেরকে কত বড় জান্নাত আল্লাহ দিবে। এখন জান্নাত যদি পৃথিবীর 10টা সমান হয় একজন মানুষের, তাহলে এই মানুষটা কত বড় হইব?
মানুষটা তো এরকম বড় হওয়ার দরকার। জান্নাতে প্রত্যেক মানুষ থাকবে 60 হাত লম্বা, আদম আলাইহিস সালামের মতন, বডি থাকবে বিশাল বড়। দুনিয়াতে আমরা আফসোস থাকে, যেমন আমারও একটু আফসোস আছে, আমি যদি আরেকটু স্বাস্থ্য হইতাম তাহলে আরেকটু ভালো লাগলো, আমার একটা আফসোস আছে। তো আল্লাহ তাআলা বলেন যারা জান্নাতি হয়ে যাবে তাদের এই আফসোস আর থাকবে না, তারা 60 হাত লম্বা হবে, বিশাল বডির দেহের অধিকারী হবে, এমন বডি আল্লাহ দিব। নাইলে দেখেন দুনিয়াতে মানুষ যদি চিকন হয় তাহলে এর একটু চিন্তা থাকে, তারা মানুষে ব্যাংরা যে এই মানুষটা চিকন, আবার একটু স্বাস্থ্য বেশি হলে তারা নিয়েও মানুষে বিকৃত করে, তারা নিয়েও মানুষে বিভিন্ন মন্তব্য করে। মোটা হইলেও ঝামেলা, আবার চিকন হইলেও ঝামেলা, কোন দিকে যাইবে? কারণ আমার যে সাইজ এই সাইডে দিয়ে আরেকজন বুঝতে পারবে, কারণ আমারও চিন্তা আর একটু স্বাস্থ্য হইলে ভালো আছে। তো আল্লাহ বলেন জান্নাতের মধ্যে এই আফসোস থাকবে না, সব মানুষ আদম আলাইহিস সালামের মতন বডি হবে জান্নাতের মধ্যে। শুধু কি তাই, মোহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের মতো বডি তৈরি করে দিবেন, আর জান্নাতের মধ্যে এমন বিশাল জায়গা দিবেন। আল্লাহ বলেন শুধু বডি না, আমি আল্লাহ তাআলা জান্নাতে এমন নিয়ামত দিব, এমন সৌন্দর্য মানুষদেরকে দান করব। ইউসুফ নবীর মতন সৌন্দর্য জান্নাতীদেরকে আমি আল্লাহ দান করব। দুনিয়াতে আমরা আফসোস থাকে যে মানুষটা খালা, এই মানুষের আমি যদি সুন্দর হইতাম তাহলে ভালো হইলো। মানুষের সবাই এই মানুষটা খালা, আবার সুন্দর হইলে তারা সুন্দরীরা, খালা হইলে খাইলে মানুষ বড় হাসি, সুন্দর হইলেও বেশি সমস্যা, আবার খালা হইলেও সমস্যা। দুনিয়াতে আফসোস থাকে আমি যদি আরেকটু সুন্দর হইতাম। আল্লাহ বলেন যারা জান্নাতি হয়ে যাবে তাদের এই আফসোস থাকবে না, তাদেরকে আমি আল্লাহ তাআলা ইউসুফ নবীর মতন সৌন্দর্য দান করব। শুধু কি তাই, এখন মনে করেন দুনিয়াতে অনেকেই কণ্ঠ নিয়ে ভুগেন যে আমার কণ্ঠটা যদি একটু সুন্দর হইতো। অনেক মনে করেন আপনার ওয়াইফের কাছে গেছেন, গিয়া গান একটা টান দিছেন, ওয়াইফরে খুশি করার লাগে, বউরে খুশি করার লাগে, মনে করেন ঘরের মধ্যে গিয়া গানে টান দিছেন, কারণ আপনার গলা তো সুন্দর না, আপনার গলা শূন্য, বউয়ে গান শূন্য, দরজা লাগায় ভিজরাতে বাইরিয়ে গেছে। বউরে জিজ্ঞাসা তুমি দরজা লাগায় বাইরে গেলে, তোমারে খুশি করার লাগে আমি একটা গান গাইলাম, তোমারে খুশি করার লাগে, তুমি যদি দরজা লাগায় বাইরে গেছো কিতা কেরে? তো বউ হইতেছে তোমার যে গলা এটা পারা বাস, ই গলার সাইডে দরজা লাগায় বাইরে যাওয়া গেলা, যে সুন্দর গলা তোমার, তাহলে একটা আফসোস থাকে। আল্লাহ বলেন এই আফসোসও থাকবে না। সেদিন জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা সমস্ত জান্নাতীদেরকে দাউদ নবীর মতন কণ্ঠ দিবে। আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা রে, জান্নাতের মধ্যে কণ্ঠের আফসোসও থাকবে না, সৌন্দর্যের আফসোসও থাকবে না, বডির আফসোসও থাকবে না। আমি আল্লাহ তাআলা জান্নাতীদেরকে এমন কণ্ঠ দান করব, দুনিয়াতে তোমার কণ্ঠ ভালো ছিল না, আমি আল্লাহ তাআলা দাউদ নবীর মতন কণ্ঠ জান্নাতীদেরকে দান করব। দাউদ নবীর এমন কণ্ঠ ছিল, আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম তিনি যখন তিলাওয়াত করতেন উড়ন্ত পাখিগুলি দাঁড়া যেত, নদীর মাছ জমিনের মধ্যে উঠে যেত, এত সুন্দর কণ্ঠ দাউদ নবীর ছিল। একটা কণ্ঠ দিয়ে 70 রকমের আওয়াজ বের হয়ে যেত। আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা রে, জান্নাতি যখন তোমরা হয়ে যাবে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা দাউদ নবীর মতন কণ্ঠ দান করব। সুবহানাল্লাহ, দাউদ নবীর মতন কণ্ঠ আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করবেন যদি জান্নাতি হয়। তাহলে আফসোসগুলি মিটে যাবে। জান্নাতে যত চাহিদা আছে সব আল্লাহ মিটাইবেন। প্রথমে আল্লাহ তাআলা মাছের কলিজা বোনা খাওয়াইবেন, জান্নাতে যাওয়ার পর মাছের কলিজা বোনা করে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে খাওয়াইবেন। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ তাআলা পাখির বোনা খাওয়াইবেন, পাখির গোশত খাওয়াইবেন। একের পরে খাবার আসতেই থাকবে। জান্নাতের মধ্যে এমন নিয়ামত আল্লাহ দিবেন যেগুলো আমরা চোখ দিয়ে দেখি না। আল্লাহ কোরআনে বলেছেন, এখন তো দুনিয়াতে ধরেন কাঁড়ল একটা ধরছে, এটা পারছেন, তারপর আর কাঁড়ল না, আবার 1 বছর পরে ধরে। জান্নাতের মধ্যে যখন কাঁড়ল পারতে যাবেন, কাঁড়ল পারছেন সাথে সাথে দেখবেন আরেকটা এখানে ধরে লেগেছে। সুবহানাল্লাহ, সাথে সাথে পূরণ হয়ে যাবে। আপেল খাইতে মন চায়, আপেল পারছেন, পারার সাথে সাথে দেখবেন আরেকটা হয়ে গেছে। আঙ্গুর খেতে মন চায়, আঙ্গুর পারছেন, দেখবেন আবার আঙ্গুর হয়ে গেছে। বড়ই খেতে মন চায়, আর এটা সাইজ হইব বড় বড়, এক একটা 12 মণ ওজনের। কারণ মানুষ যদি 60 হাত লম্বা হয় তাহলে ফলটা তো এরকম হওয়ার দরকার, 12 মণ ওজনের হবে, এত বড় ফল হবে, এত কিছু খাইবে। কিন্তু জান্নাতের মধ্যে কোনো প্রস্রাব পায়খানার ব্যবস্থা নেই, ওইখানে আর প্রস্রাব পায়খানা হবে না। দুনিয়াতে তো খাওয়ার পরে আরেক ঝামেলা, আপনার বাথরুমের মধ্যে যাওয়ার লাগে, গিয়া প্রস্রাব পায়খানা করার লাগে। আমার এক চাচা ছিল, তো ফান্দকের আল্লাহর ওলি ছিল মাসুম সাহেব রহমতুল্লাহ আলাইহি। তো আমার চাচারে জিজ্ঞাসে, উনি ওনার মুরিদ ছিল, এখন আছে জীবিত আমার চাচা। তো জিজ্ঞাসা যে আপনার কাছে সবচেয়ে শান্তি কোনটা লাগে, কোনটা সবচেয়ে ভালো লাগে?
তখন আমার চাচাই উত্তর দিছে, ও আমার সবচাইতে বেশি শান্তি লাগে বাথরুম করার পরে আমার দুনিয়ার মধ্যে এর চাইতে বেশি শান্তি আর কোথাও লাগে না। আমার চাচাই হইতেছে বাথরুম করার পরে আমার সবচাইতে বেশি শান্তি লাগে দুনিয়ার মধ্যে। তখন মাসুম সাহেব কইতেছে তুমি ঠিক কথাই কইছো, দেখবেন যদি বাথরুম না করে এই মানুষ পাগল হয়ে যাবে, এমন একটা অবস্থায়। তো দুনিয়াতে তো খাওয়ার পরে বাথরুমে ধরে, জান্নাতের মধ্যে বাথরুমের প্রয়োজন হবে না। জান্নাতীরা যখন খাবার খাবে, তাদের যখন ডেকুর উঠবে, আমাদের ডেকুর উঠে না, ডেকুর উঠার সাথে সাথে তার খাবার হজম হয়ে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে কোনো প্রস্রাব পায়খানার ব্যবস্থা নেই। আল্লাহ বলেন এমন জান্নাত আমি আল্লাহ তাআলা দান করব এবং এমন হুরুল ইলমান পুরুষদেরকে দান করব। 70 জন হুরুল ইলমান আমি আল্লাহ পুরুষদেরকে দান করব, এমন সুন্দর সুন্দর বউ দান করব যাদেরকে দেখলে তাদের হাড্ডি সহ দেখা যাবে, এমন সুন্দর হবে। এখন তো আমাদের হাড্ডি দেখা যায় না, রোগী দেখা যায় না, ভালো করে রোগ উপরে দিয়ে দেখা যায়। কিন্তু আল্লাহ বলেন জান্নাতি হুরুল ইলমানদেরকে এমন সুন্দর বানাইব যে তাদের দিকে তাকাইলে তাদের ভিতরের হাড্ডি সহ দেখা যাবে। সুবহানাল্লাহ। হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, আল্লাহ বলেন এদের দিকে কেউ তাকায় নাই, আজও পর্যন্ত এদেরকে কেউ টাচ করে দেখেছে। আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য এত সুন্দর সুন্দর হুরুল ইলমান রেখেছি। মুহতারাম হাজির, এত নিয়ামত আল্লাহ তাআলা জান্নাতীদেরকে দিবেন। শুধু কি তাই, কিতাবের মধ্যে পড়েছি মহিলাদেরকে, এখন মহিলা তো বড় বেজার যে আমরার স্বামীদেরকে 70 জন হুরুল ইলমান দেবে, আমরা যাবো কই? মুহতারাম হাজিরিন, যত হুরুল ইলমান আছে তাদের সর্দার হবে দুনিয়ার স্ত্রী। দুনিয়ার স্ত্রী তাদের চাইতে আরো লক্ষ কোটি গুণ বেশি সুন্দর হবে। সুবহানাল্লাহ। এমন মর্যাদা দুনিয়ার স্ত্রীকে দিবে, দুনিয়ার স্ত্রী যদি জান্নাতি হয়ে যায়। আর এমন চাহিদা থাকবে যেটা চাইবে নিজেই পাইবে। মা তাস্তাহি আনফুসুহুম, এক লোকে এক হুজুরে বসে, হুজুর আমরা পান পাই মনে জান্নাতের মধ্যে। চিন্তা করেন কতটুকু পান করিলে পান চায় জান্নাতের মধ্যে, পান পাই মনে জান্নাতের মধ্যে। আমার এক বাচ্চা জিজ্ঞাসা, হুজুর জান্নাতের মধ্যে মোবাইল পাই মনে। চিন্তা করে কতটুকু আশ্বস্ত হলে কইতেছে যে আমি মোবাইল পাই মনে জান্নাতের মধ্যে। তো আমি কইতেছি তোর যদি চাহিদা থাকে মোবাইলে, তো মোবাইলত দিব আল্লাহ যা। মা তাস্তাহি আনফুসুহুম, কারণ আল্লাহ তাআলা তো বলছে বান্দার নফসে যেটা চাইবো এটাই পাইব। কিন্তু জান্নাতে এমন জায়গা না যেতে মোবাইল জানে চাইবো আর ওই ফার্ম জানে চাইবো। জান্নাতের মধ্যে এমন শামসুকর দেখবেন হিতা ছাড়া আর কিছু জানে চাইতো না। মুহতারাম হাজিরিন, আল্লাহ বলেন যেটা চাইবা আমি আল্লাহ এটাই দিব। মা তাস্তাহি আনফুসুহুম। মুহতারাম হাজিরিন, বিশাল বিশাল প্রাসাদ দিবেন আল্লাহ তাআলা, আরও অনেক নিয়ামত আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে দিবেন। আগামী সপ্তাহে বলার চেষ্টা করব জান্নাতে আল্লাহ আরও কী কী নিয়ামত দিবেন। মুহতারাম হাজিরিন, যা কিছু বললাম আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার আমল করা তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। আমাদের সকলকে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসে একত্রিত হওয়ার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।